বিগ ব্লাস্ট আসতে যাচ্ছে না, বলবো না না আমি বলবো না। মেইন প্ল্যানিংটাই ছিল যে আমরা অন্যদের তুলনায় একটু ডিফারেন্ট কিছু করব। সো এই ডিফারেন্ট কিছু করতে গিয়ে আমাদের ভাবনাটা ছিল যে আমরা একটু সিনেম্যাটিক করি। যে সবাই তো সিনেমা হলে যেতে পারে না, বা হচ্ছে বাংলাদেশে আমাদের সিনেমাও খুব বেশি রিলিজ হয় না, ঈদে বা উৎসবে ম্যাক্সিমাম টাইম দেখা যায়। তো আমরা যদি নাটকগুলোকে একটু সিনেম্যাটিক ফিল দিতে পারি, নাটকের লেন্থের তুলনায় সেগুলো যদি একটু টেলিফিল্মের মতো হয়, একটু ফিল্মি স্টাইলে হয়, একটু বড় ডিউরেশন বেশি থাকে, এবং গল্পের ক্ষেত্রেও যদি একটু সিনেম্যাটিক থাকে, মানুষ যেন ঘরে বসে সিনেমার ফ্লেভারটা পায়। সো সেই চিন্তা করে আমরা ক্যাপিটাল ড্রামায় সবসময় এরকম সিনেম্যাটিক গল্প চুজ করার চেষ্টা করি। আর সেই ক্ষেত্রে দেখা যায় যে আমার টেস্টের সঙ্গে ওনার সিলেকশনটাও মিলে যায় ম্যাক্সিমাম টাইম। যে আমি যেরকম ডিফারেন্ট কাজগুলো করতে চাইছি, যে ডিফারেন্ট গল্পগুলো সিলেক্ট করি, উনিও চাইছে যে ডিফারেন্ট কিছু করার জন্য। সো দুইজনের সিলেকশন যখন একসাথে ম্যাচ করে যায়, দুইজনের টেস্ট যখন একই রকম হয়, তখন কম্বাইন্ডলি না আমরা ভালো কিছু করতে পারি। যেমনটা আমরা এর আগে করেছি, চলো হারিয়ে যেতে তৌসিফ মাহবুবকে একরকম দেখা গিয়েছে, ঠিক তারপরেই আবার খোয়াবনামাতে পুরোপুরি অন্যরকমভাবে দেখা গেছে। এখন আবার ঠিক খোয়াবনামার সেই ইমেজটা ছাড়িয়ে আবার ফার্স্ট লাভে তাকে অন্যরকমভাবে দেখা যাচ্ছে। এরপরে আমাদের আরও একটা বিগ ব্লাস্ট আসতে যাচ্ছে না, বলবো না না আমি বলবো না। সেটা আসলে এই ফার্স্ট লাভের থেকেও বিগ অ্যারেঞ্জমেন্ট এবং বড় ক্যানভাসে বড় পরিসরে আসবে, সেটা আমরা পরবর্তীতে জানাবো। আজকে আমরা ফার্স্ট লাভেই থাকি আর কি। আর্টিস্টকে কেন্দ্র করে গল্প নির্বাচন করে না, ওই গল্পের সঙ্গে যে যায় তাকেই সেই চরিত্রটা দেয়া হয়, যে ওই গল্পটার জন্য পটেনশিয়াল, যে ওই গল্পটায় যে ওই চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে পারবে। এবং এই গল্পটা যখন আমি শুনি, প্রথমেই আমার মনে হচ্ছিল এই গল্পটা ওনাকেই দরকার। হ্যাঁ, সো আমাদের এই মেইল আর্টিস্ট সিলেকশনের ক্ষেত্রে কোনো রকম কনফিউশন ক্রিয়েট হয়নি, কোনো কনফিউশনে আমি ছিলাম না। ফিমেল আর্টিস্ট সিলেকশনের ক্ষেত্রে আমরা অনেক ভেবেছি, আমরাও চাইছিলাম নতুন কাউকে আমরা লঞ্চ করি, ওই দিক থেকেও অ্যাপ্রোচটা এসেছিলো। সো ওয়াই নট নীলা। তারপরে আমাদের সবাই মিলে আমরা ঠিক করলাম, ঠিক আছে তাহলে চলো আমরা যাই। প্রথমত গল্পের টুইস্ট, প্রচণ্ড রকম টুইস্টে ভরপুর এটা। মানে গল্প যখনই হচ্ছে দর্শক প্রেডিক্ট করবে যে এখন বোধহয় এইটা হবে না, তখনই দর্শকের জন্য একটা চমক থাকবে। এবং কিছু ওয়াও মোমেন্ট আছে এই ওয়েব ফিল্মটার মধ্যে, এবং আশা করছি যে দর্শক, আমি যেভাবে এটাকে গ্রহণ করেছি এবং আমার যেহেতু ভালো লেগেছে, আমার যেমন ভালো লেগেছে দর্শকের ভালো লাগবে, আমি সেই প্রত্যাশা করি। এই নতুন জুটি আমার মনে হচ্ছে যে দর্শক ভালোভাবে গ্রহণ করবে, কারণ পোস্টার বলেন, ট্রেলারে বলেন, এবং ওয়েব ফিল্ম যেটা মেইন বডিটা আছে, ওখানে আমি দেখেছি যে সত্যি কথা বলতে নীলাকে খুবই গর্জিয়াস লেগেছে। ওয়েব ফিল্ম নামটা এখন এত সচরাচর ব্যবহৃত হচ্ছে যে আমরা এর আগে কখনো ব্যবহার করিনি, কিন্তু এইটা দেখার পরে আমার মনে হয়েছে এটা সত্যি সত্যি ওয়েব ফিল্ম। এটাকে নাটক বললে সেটা আসলে ভুল হবে। সো আমি শুধুমাত্র চ্যানেলের নামের জন্য আমি চাইনি যে এটা নাটক নামেই যাক। এত সিনেম্যাটিক ট্রিটমেন্ট দেওয়া হয়েছে এবং যেভাবে এটি মেকিং করা হয়েছে, সো এটাকে নাটক বলতে, এটা নাটকের থেকে একটু বিশেষ কিছু। সো আমি বলেছি যে তাহলে ওয়েব ফিল্ম হিসেবেই যাক এটা।